পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে, এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না রমজানে তারাবি নামাজের নিয়ত আরবিতে কিভাবে করতে হয়, আরবিতে না পারলে বাংলাতে কিভাবে করতে হয়, তারাবি নামাজের 2 রাকাত পর পর কোন দোয়া পড়তে হয় এবং তারাবি নামাজের 4 রাকাত পর পর কোন দোয়াটা পড়তে হয়, এবং সে দোয়াটি যদি না পারেন সহজ কোন দোয়া পড়বেন, এবং তারাবি নামাজের মুনাজাত কিভাবে আরবিতে করবেন, না পারলে অন্য সহজ মুনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হবে। আজকে আমি আপনাদেরকে পবিত্র মাহে রমজান মাসে আপনারা এশারের নামাজ, বিতিরের নামাজ এবং তারাবির নামাজ কোন নিয়মে কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই জানিয়ে দেব এবং শিখিয়ে দেব। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, ব্যয় করেছেন, একটু সময় ব্যয় করে কি এই পবিত্র মাহে রমজান মাসের তারাবি নামাজের দোয়া, তারাবি নামাজের নিয়ত, তারাবি নামাজের মুনাজাত শিখা যাবে না? অবশ্যই শিখা যাবে। আপনার গুনাহগুলো মাফ হওয়ার জন্য চলে এসেছে রমজান মাস। রমজান মাস এসেছে আপনার গুনাহগুলো ক্ষমা করার জন্য। রমজান মাস এসেছে আপনার উপরে রহমত নাজিল করতে। রমজান এসেছে নাজাত নিয়ে। আল্লাহু আকবার। 1 বছর পরে রমজান মাস চলে এসেছে। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা দেখে রমজান মাসে কিভাবে আপনি এশারের নামাজ, তারাবি নামাজ, বিতিরের নামাজ পড়বেন শিখুন এবং জানুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি, আপনারা পবিত্র মাহে রমজান মাসে এশারের নামাজ পড়বেন। এশারের নামাজটা কত রাকাত পড়তে হয় সেটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ, তারপরে তারাবি নামাজেরটা বলে দেব। আপনি এশারের নামাজ পড়বেন, কিন্তু বিতিরের নামাজ 3 রাকাত পড়বেন না। এই 3 রাকাত বিতিরের নামাজ তারাবি নামাজের পরে পড়তে হয়। তাহলে রমজান মাসে যখন এশারের নামাজের আজান দিয়ে দিবে, আপনি এশারের নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। পড়লে সওয়াব, না পড়লে কোনো সমস্যা নেই। এশারের নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ, তারপরে আপনি এশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এখানে একটু পার্থক্য আছে, জানুন এবং শিখুন। না জানলে আপনার নামাজটা পরিপূর্ণভাবে হবে না। মনে করেন এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আপনি পড়বেন, তারপর এশারের নামাজের 4 রাকাত ফরজ পড়বেন। এই 2টি নামাজের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি শুনুন, তারপরে তারাবি নামাজেরটা বলছি। এশারের নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইতে হয়। মানে এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন। মনে করেন যে আলাম তারা পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইতে হবে। মনে করেন লিইলাফি কুরাইশ পড়লেন, তারপরে আত্তাহিয়াতুর সময় আব্দুহু রাসূলু পর্যন্ত আপনি পড়ে, আত্তাহিয়াতুর পরে আপনি দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাতের জন্য উঠে সূরা ফাতিহা পড়ে আরেকটি সূরা মিলাইবেন। আর আইতাল্লাযী পড়লেন বা যেটা পারেন সেটা পড়লেন। চতুর্থ রাকাতেও আপনি ইন্না আতাইনাকাল কাউসার পড়বেন সূরা ফাতিহার পরে বা যে কোনো একটা সূরা পড়লেন। তাহলে এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজে 4 রাকাতের মধ্যে আপনি সূরা ফাতিহার পরে একটি সূরা মিলাইবেন। কিন্তু এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে কিন্তু 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইতে হয় না। যারা এতদিন মিলিয়েছেন তারা ভুল করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হয়? প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন। তারপরে বসে আব্দুহু রাসূলু পর্যন্ত তাশাহুদরা পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাতের সময় আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা।
চতুর্থ রাকাতের সময় আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ সূরাটা আমিন পর্যন্ত, অন্য কোনো সূরা মিলাইবেন না। তাহলে এশারের নামাজের প্রথম 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে একটি সূরা মিলাইছেন সূরা ফাতিহার পরে। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইছেন। দ্বিতীয় 2 রাকাত, শেষের 2 রাকাত শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন, এভাবেই পড়বেন। হ্যাঁ, এটাই হচ্ছে পার্থক্য। তারপরে এশারের নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে আপনি 3 রাকাত বিতিরের নামাজ এখন পড়বেন না, নফলও পড়বেন না। আপনি তারাবি নামাজের পরে বিতিরের নামাজ পড়বেন, মন চাইলে নফলও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনি এশারের নামাজের 2 রাকাত ছোট সুন্নত পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে। ঠিক আছে, দাঁড়াইলেন, বিতিরের নামাজটা কিন্তু মনে করে তারাবির পরে পড়তে হবে। আচ্ছা, দাঁড়িয়ে গেলেন তারাবি নামাজ পড়ার জন্যে। তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয়। তারাবি নামাজ কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। এই জন্য আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন, তাই না? আসলে যেটা 8 রাকাত এটা ইখতিলাফি মাসআলা। আপনি 20 রাকাত পড়বেন। নবীজি 20 রাকাত পড়েছেন, এটা শক্ত দলিল আছে। আপনি 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। আচ্ছা, তারাবি নামাজটা কি সুন্নত নাকি নফল নাকি মুস্তাহাব? এটা কি? তারাবি নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, না পড়লে কি গুনাহ হবে? হ্যাঁ, যদি আপনি তারাবি নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়েন অবশ্যই গুনাহ হবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। আচ্ছা, তারাবি নামাজ যদি আপনি কোনো কারণে না পড়তে পারেন সেটা কি কাজা করতে হবে? না। যদি আপনি কখনো তারাবি নামাজ বিপদে পড়ে বা খুব সমস্যায় পড়ে পড়তে পারেন নাই, তাহলে কাজা করতে হবে না। তাহলে কি রোজা রাখতে পারবেন কি না? হ্যাঁ, অবশ্যই আপনি তারাবি নামাজ না পড়লেও রোজা রাখতে পারবেন। অনেকে বলে তারাবি নামাজ পড়ো নাই, রোজা রাখতে পারবা না, হবে না। এটা মিথ্যা কথা। আপনি তারাবি নামাজ না পড়লে রোজা রাখতে পারবেন না, এটা কি বলেছে? আবার অনেকে বলে তারাবি নামাজ পড়ো না, তোমার রোজাও হবে না, রাখা লাভ নাই। এটাও মিথ্যা কথা। অনেক মানুষ আছে তারাবি নামাজ পড়তে পারে না, খুব কাজে বিপদে থাকে, এই জন্য কি হেরা রোজা রাখবে না? অবশ্যই রোজা রাখতে হবে। তারাবি নামাজ পড়ে নাই, গুনাহ হয়েছে, সেটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু রোজা না রাখলে জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহর ফরজ বিধান এটা। আপনি যদি বিপদের মধ্যে পড়ে তারাবি নামাজ নাও পড়তে পারেন 2-1 দিন, অবশ্যই রোজা রাখতে হবে। আপনার তারাবি নামাজ না পড়তে পারলেও রোজা রাখতে হবে, সেটা তারাবির গুনাহ, আপনার তারাবি নামাজ না পড়লে হবে, রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা জানতে হবে। আপনি 20 রাকাত তারাবি নামাজ 2 রাকাত করে কিন্তু তারাবি নামাজ পড়তে হয়। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয় এবং কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় এবং 2 রাকাত পরপর কি পড়বেন, 4 রাকাত পরপর কি পড়বেন, তারাবি নামাজের মুনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়মটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়তটা যদি আপনি আরবিতে করতে চান আরবিতে করতে পারেন, আর যদি আরবিতে কঠিন মনে হয় তাহলে বাংলাতে অতি সহজে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরবিটা প্রথমে বলে দিচ্ছি, আমি আবারও অনুরোধ করে বলবো, দেখুন তারাবি নামাজ পড়বেন, সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। যদি শরীরটা খারাপ লাগে আপনি এশারের নামাজটা দাঁড়িয়ে পড়ে এরপরে তারাবি নামাজটা আপনি বসে পড়েন, তারপরেও সম্পূর্ণ তারাবি নামাজ পড়বেন। কারণ 1 বছর পরে এসেছে রমজান মাস। আল্লাহু আকবার। একটি নেকামল করলে 70টা আল্লাহ বৃদ্ধি করে আমল নামার মধ্যে লিখে দিবে। এ রমজান এসেছে আপনার গুনাহগুলো ক্ষমা করার জন্যে, আর এই সুযোগ পাবেন না। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজানের দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, যেই সমস্ত লোকেরা রমজান মাস পাইল আর জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাস ইবাদতের মৌসুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি সেই
রজব মাস থেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রজব মাস, শাবান মাস, 2টি মাস পর্যন্ত একাদারসে প্রত্যেক মুনাজাতের মধ্যে প্রতিদিন নবীজি আল্লাহর কাছে রমজান পর্যন্ত বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এমন নিয়ামত রমজান, নবীজি এই রজব মাস, শাবান মাস, 2 মাস রমজানের পূর্বের এই মাসের মধ্যে নবীজি আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন। এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এভাবে দোয়া করেছিলেন, আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাকে দান করো এবং রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। আল্লাহু আকবার। কারণ রমজান এমন একটি মাস, আপনি একটি মাস আবাদত করে শত শত বৎসর পর্যন্ত আবাদত করার সওয়াব, হাজার হাজার বৎসর পর্যন্ত আবাদত করার সওয়াব আমল নামার মধ্যে উঠিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা অফার দিয়েছেন রমজান মাসের মধ্যে প্রত্যেকটি আবাদতে আল্লাহ বৃদ্ধি করে দেয় 70 গুণ। আল্লাহু আকবার। তাই আপনি তারাবি নামাজ প্রতি রাত পড়বেন ইনশাআল্লাহ, এটা মিস দিবেন না। তাহলে আমি আপনাদেরকে তারাবি নামাজের নিয়তটা আরবিতে বলে দিচ্ছি প্রথমে, তারপরে বাংলাতে বলে দেব। আরবি হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি আরবিতে, তারপর বাংলাতে বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে তারাবি নামাজের নিয়তটা না পারেন, বাংলাতে অতি সহজে করা যায়, কোনো সমস্যা নেই। আপনি আরবিতে করলে যে সওয়াব, বাংলাতে করলে একই সমান সওয়াব। অনেক মূর্খ মানুষ, অজ্ঞ মানুষরা বলে থাকে, তুমি তারাবি নামাজের নিয়তটা আরবিতে পারো না, তোমার তারাবি নামাজ হবে না। এই কথাটা অনেকে বলে থাকে। এটা সত্য নাকি মিথ্যা? এটা মিথ্যা। আপনি যেই কোনো নামাজের নিয়ত যদি আরবিতে পারেন আরবিতে করবেন, আরবিতে না পারলে বাংলাতে করলেও আরবিতে যে সওয়াব, বাংলাতে একই সমান সওয়াব হবে। আল্লাহু আকবার। আবার অনেকে বলে থাকে আরবি পড়লেই তো সওয়াব। আরে ভাই, আরবি পড়লে যদি সওয়াব হয়, তাহলে যারা আরবিতে কথা বলে, সৌদি আরবে থাকে, ওমান থাকে, এরা কথা বললেই তো সওয়াব। এগুলো মিথ্যা। আপনি আরবি কোরআন পড়লে সওয়াব হবে, কথা বললে সওয়াব হবে না। তাহলে বাংলাতে অতি সহজে তারাবি নামাজের নিয়তটা এভাবে করবেন, সওয়াব কিন্তু একই, কোনো সমস্যা নাই। এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও আপনাদেরকে তারাবি নামাজের বাংলা নিয়তটা করে শোনাচ্ছি, এভাবে করবেন ইনশাআল্লাহ। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হবে সেটা তো জানলেন না। আপনি যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন। যদি বড় সূরা পারেন বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা। যদি আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 10টি সূরা পারেন, 10টি সূরা দিয়ে 10 রাকাত, আরো 10টি সূরা দিয়ে 10 রাকাত, আপনি তারাবি নামাজ 20 রাকাত পড়বেন। আর যদি এত 10টি সূরা না পারেন, কোনো সমস্যা নেই, 2টি সূরা পারলেও তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। 2 রাকাত 2 সূরা, 2 রাকাত 2 সূরা, এভাবে আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ 2 রাকাত আপনি পড়লেন, 2 রাকাত পড়ার পরে সালাম ফিরিয়ে কি পড়বেন? আপনি তারাবি নামাজের যখন 2 রাকাত শেষ হয়ে যাবে, আপনি সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ পড়লে পড়বেন, ভালো, না পড়লে সমস্যা নাই। আপনি 2 রাকাতের পরে দুরূদ শরীফ পড়বেন একবার কমপক্ষে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাতের জন্য।
যখন তারাবি নামাজ 4 রাকাত আপনার শেষ হয়ে যাবে, তখন সালাম ফিরানোর পরে একটি দোয়া পাঠ করতে হয় সবাই পড়ে। দোয়াটা অনেক সুন্দর, আল্লাহর প্রশংসা। এই দোয়াটা আপনি পাঠ করবেন। তারাবি নামাজের যখন 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়, এই দোয়াটা পড়বেন। আমি দোয়াটা পাঠ করে শোনাচ্ছি। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা তারাবি নামাজের 4 রাকাত পড়ার পর পর পড়তে হয় একবার। আমি আবারও স্পিডে বলছি, এটা স্পিডে বলে আর কি, অনেকে দ্রুত পড়ে, এই জন্যে দ্রুত পড়ে অনেকেই। আস্তেও পড়তে পারেন, দ্রুত পড়তে পারেন, আপনার ইচ্ছা। এভাবে পড়ে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আচ্ছা, যদি আপনি তারাবি নামাজের 4 রাকাত পর পর এই দোয়াটি না পারেন, তাহলে আপনি তারাবি নামাজ কি হবে কি না? হ্যাঁ, অবশ্যই হবে। তবে আপনি এই 4 রাকাত পর পর এই দোয়াটি না পারলে অন্য সহজ একটি দোয়া পড়তে পারেন। আপনি অন্য সহজ দোয়াটা, এই দোয়াটা পড়বেন। তারপরে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই দোয়াটাই মুখস্থ করতে চেষ্টা করবেন। এটা অনেক সুন্দর একটি দোয়া। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার হামদ, খুব সুন্দর করে করা হয়েছে এই দোয়াটার মধ্যে। সবাই পড়ে, আমরাও পড়ি, সবাই পড়ে এই দোয়াটা। যদি না পারেন, 4 রাকাত পড়ার পর পর এই সহজ দোয়াটা পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মানে 4 রাকাত পর পর এই তাসবিহগুলো পড়লেই চলবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো আপনি একবার পড়লেও হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, 4 রাকাত পড়ার পর পর এই দোয়াটা পড়বেন, না পারলে এই তাসবিহটা পড়বেন। আচ্ছা, তারাবি নামাজ যখন আপনাদের একেবারে শেষ হয়ে যাবে 20 রাকাত, তখন আপনারা মুনাজাতটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আপনারা এই মুনাজাতটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এই মুনাজাতটা শিখবেন। আচ্ছা, আপনি চেষ্টা করেছেন এই মুনাজাতটা শিখতে পারেন না, তাহলে আপনি অন্য কোন মুনাজাতটা কিভাবে করবেন তারাবি নামাজের জন্য, সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। চেষ্টা করার পরেও যদি আপনি শিখতে না পারেন এই মুনাজাতটা, তাহলে আপনি এভাবে মুনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন। তারপরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন।
আমিন। তারপরে আপনি দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তারপরে আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে করবেন। আর যদি মুনাজাতের দোয়া পারেন তাহলে সূরা ফাতিহা পড়ার পর আপনি মুনাজাতের দোয়াটাও পড়বেন। এভাবে আপনি সূরা ফাতিহা যদি নাও পড়েন, মোট কথা আপনি মুনাজাতের দোয়া পারেন, আপনি সূরা ফাতিহা আপনি এভাবে পড়বেন। আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। প্রথমে আপনি সূরা ফাতিহা পড়বেন, পড়ার পর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটাও পড়ে তারপর আল্লাহুম্মা আজিরনি মিনান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি আপনি কোনো দোয়াই পারেন না, শুধুমাত্র সূরা ফাতিহা পারেন, অন্য কোনো দোয়া শিখার পরেও চেষ্টা করার পর পারেন না, শুধুমাত্র আল্লাহুম্মা আমিন তারপর আলহামদু সূরা ফাতিহা পড়া আপনি আমিন পয়রা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। আপনার তারাবি নামাজ শেষ হয়ে গেল, ইনশাআল্লাহ হবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনি দাঁড়িয়ে 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করবেন। আপনার এশারের নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ হয়ে গেল। ঠিক এভাবে আপনি মাহে রমজানের মধ্যে তারাবি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি অনুরোধ করে বলবো 2 রাকাত তারাবি নামাজ কিভাবে পড়তে হয় আপনারা একটু দেখুন, শিখুন এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন এবং এই নিয়মেই আপনি তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজানের মধ্যে। তাই মনোযোগ সহকারে দেখুন 2 রাকাত তারাবি নামাজ কিভাবে আদায় করতে হয়। আপনি রমজান মাস আপনি এশার নামাজ পড়বেন। এশার নামাজটা 4 রাকাত সুন্নত প্রথমে পড়লে পড়বেন, না পড়লে নাই। 4 রাকাত ফরজ পড়বেন এশার নামাজের, 2 রাকাত ছোট সুন্নত পড়বেন, 2 রাকাত ছোট সুন্নত পড়ার পরে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন না। এখন দাঁড়িয়ে যাবেন, তারাবি নামাজ পড়ার জন্য আমরা দাঁড়িয়েছি, আমি দেখাচ্ছি বসে বসে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদেরকে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করবেন। যদি না পারেন বাংলাতে নিয়ত করবেন, আমরা বাংলাতে নিয়ত করে পড়ে দেখাচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন। প্রথমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়তে হবে সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে হবে রব্বানা লাকাল হামদ।
তারপর সেজদায় চলে যেতে হবে। আল্লাহু আকবার। সেজদায় এসে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে আপনাকে একটু দেরি করতে হবে, লেট করতে হবে, সোজা হয়ে বসে। আমরা লেট করলাম, তারপর আবার চলে যাব সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিলাফি পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 রাকাত তারাবি নামাজ পড়ে আমরা বৈঠকের মধ্যে বসেছি। এখন কিভাবে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া দোয়াগুলো পড়তে হয় সালাম ফিরাইয়া দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত তারাবি নামাজ পড়েছি, পড়ার পর আপনি মন চাইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন 2-3 বার ইচ্ছা।
তবে একবার দুরূদ শরীফ পড়বেন। আপনি সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একবার দুরূদ শরীফ পড়বেন, পরে আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত নামাজ পড়ার জন্য তারাবি। এভাবে 4 রাকাত যখন পড়বেন তখন 4 রাকাত নামাজ পড়ে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ পড়বেন। প্রতি 4 রাকাত পর পর এই দোয়াটা মুনাজাত করবেন কিভাবে আবারও বলে দিচ্ছি, তারপর চলে যাব। 20 রাকাত নামাজ যখন শেষ হবে মুনাজাত এভাবে করবেন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আদিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। যদি 4 রাকাত পর পর সুবহানাল মুলকি দোয়াটা না পারেন তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বেন 4 রাকাত পড়ার পর। মুনাজাতের দোয়া যদি আরবিতে না পারেন তাহলে আল্লাহুম্মা আমিন বইলা আপনি সূরা ফাতিহা পড়বেন, শুধু পয়রা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিমিন পয়রা শেষ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আজ পর্যন্তই, আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, জীবনের গুনাহগুলো ক্ষমা করুক, জীবনকে সুন্দর করুক, তারাবি নামাজগুলো সুন্দরভাবে পড়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করে দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।